দিল্লিতে গেরুয়া ঝড়। শনিবার ভোট গণনার প্রবণতা সামনে আসতেই স্পষ্ট হয়ে যায় ২৭ বছর পর দেশের রাজধানীতে ক্ষমতায় ফিরছে বিজেপি। আর পর্দ শিবিরের এই বিপুল জয় ধরাশায়ী হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। শেষ পাওয়া খবর অনুযায়ী দিল্লির ৭০টি আসনের মধ্যে ৪৮টি গিয়েছে বিজেপির ঝুলিতে। অন্যদিকে কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপের দখলে গিয়েছে মাত্র ২২টি আসন। এমনকি নিউ দিল্লি আসনে পরাস্ত হয়েছেন খোদ অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল ছাড়াও আপ শিবিরের একাধিক হেভিওয়েট নেতাকে এবারের বিধানসভা নির্বাচনে হারের মুখ দেখতে হয়েছে। আর দলের এই অভাবনীয় সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত পদ্ম শিবিরের নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, দিল্লির নির্বাচনের কোনো প্রভাব এই রাজ্যে পড়বে না। ২০২৬ সালে ২৫০ আসন পাবে তৃণমূল। দিল্লির ব্যাপার দিল্লিতে, এ নিয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু যে বা যারা পশ্চিমবঙ্গ নিয়ে কোনো কথা বলতে চাইছেন তাদের স্পষ্টভাবে বলে দিই, ২০২৬ সাল বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হবে এবং তৃণমূল কংগ্রেস অন্তত ২৫০টি আসন পাবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অন্য কোথায় কি হচ্ছে আলাদা ব্যাপার, দিল্লির ব্যাপার দিল্লিতে, তার কোনো প্রভাব এখানে পড়বে না। এদিকে দিল্লির এই বিপুল জয় উচ্ছ্বসিত বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, ২০২৬ সালে বাংলা জয় করব আমরা। বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও ২৬-এ ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য এবং বাংলা জয় করব আমরা। শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি, শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে আমরা গেরুয়া পতাকা, বিজেপির গেরুয়া পতাকা তুলব। বিজেপি নেতা দিলীপ ঘোষের দাবি, মোদী উন্নয়নের রাজনীতির প্রতি আস্থা রেখেছেন দিল্লির জনগণ। ৩ বার এই সরকারকে দেখেছে সামান্য কিছু লোক দেখিয়ে, আর যেভাবে ওখানে দুর্নীতি হয়েছে মানুষ খুবই চিন্তিত। বিভিন্ন রাজ্য থেকে লোকেরা খেটে খেটে আসেন, তারা সামান্য সুবিধায় নিজেদেরকে ভুলিয়ে ফেলেছিলেন। তো রাষ্ট্রীয় রাজনীতি যেভাবে যাচ্ছে এবং নরেন্দ্র মোদীর যে অ্যাডমিনিস্ট্রেশন, তার যে প্রশাসন, যে উন্নয়নের কাজ, তারা দেশ জুড়ে মানুষ দেখতে পাচ্ছে। লোকসভায় কিছু রাজ্যে মানুষ ভ্রমিত হয়েছিল, আবার রাজ্য নির্বাচনে যখন হরিয়ানা, মহারাষ্ট্র লোকে মোদীকেই ভোট দিয়েছে, ঠিক একইভাবে দিল্লিকেও মানুষ পাল্টে দিয়েছে, উড়িষ্যাকে পাল্টেছে। তো আমার মনে হয় মেইন স্ট্রিমে এসে গেছে দিল্লিও মোদীর উন্নয়নের রাজনীতির সঙ্গে থাকতে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর দাবি, কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে ক্ষোভের জেরেই মানুষ বিজেপিকে সমর্থন করেছে। এখানে কেজরিওয়াল সরকারের প্রতি মানুষের একটা ধীরে ধীরে ক্ষোভ, নানা প্রশ্ন উঠতে আরম্ভ করেছিল। একঘেয়েমির রাজত্ব থেকে মানুষ বেরিয়ে এসে ভেবেছে যে বিজেপি হয়তো তাদের আরো কিছু ভালো মন্দ করতে পারে। এটা একটা সাধারণ মানুষের ধারণা তৈরি করতে পেরেছিল। কারণ বিজেপি জানেন এই প্রচারের ঝড় তো খুব বড় ঝড়। ক্যালকাটা নিউজ।